হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ একেবারে আনকমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আফ্রিকান একটি খাবার কাসাভা। এই কাসাভাটা শিকড়ের মতো দেখতে, বাট এটা কিন্তু শিকড় নয়। আর বাংলাদেশে এটাকে কাটালু বলা হয়ে থাকে। এই কাসাভার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখানে নিয়েছি আমি কাসাভা। আসলে এরকম দেখতে হয়। তো এটা যদিও বা দেখতে আমাদের দেশের কচু টাইপের, বাট এটা কিন্তু অনেক হার্ড। তো এই তো কাঁচাপাগুলো আমি পিস করে কেটে নিয়েছি, আর এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন যে এটা আসলে কতটা শক্ত, হার্ড টাইপের। তো এই তো খোসাগুলো অনেক হার্ড, তো আমি খোসাগুলো খুব সাবধানে কেটে নিচ্ছি। আর আসলে আমি এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে কাটছি, তো এজন্য একটু এরকম মনে হচ্ছে। তো এই তো যাই হোক, সবগুলোরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন একটাকে 4 টুকরা করে কেটে নিচ্ছি। আর এর ভিতরে একটা আঁশের মতো থাকে, যেটা আসলে খাওয়া যায় না। আর এরা এটাকে ফেলে দিয়েই খায়, তো আমি ওটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এটা ফেলতে হয়। আর তো এভাবে আমি সবগুলোই 4টা টুকরা করে কেটে নিচ্ছি। তো এই কাসাভেজি শুধু আফ্রিকায় খায় তা না, এখন কিন্তু বাংলাদেশেও এটা চাষাবাদ হচ্ছে, এবং এটিকে বাংলাদেশে শিমুল আলু বা কাঠ আলু বলা হয়ে থাকে। আর এই যে টুকরোগুলোর মাঝে যে আঁশের মতো একটা অংশ থাকে, তো সেই আঁশটাকে ফেলাই দিচ্ছি। তো এটা আসলে ফেলাই দিতে হবে। বরাবরের মতো বলছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেলটিও অন করে রাখবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কথা বলতে বলতে আমার সবগুলো কাসাভা কেটে নেওয়া হয়ে গেছে, তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর যারা আমার এই রেসিপিগুলো, রান্নাবান্নাগুলো ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন। তো কাঁচাপাগুলো আসলে এভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর লবণ। তো চুলায় বসিয়ে দিচ্ছি হাই হিটে, ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটিকে সিদ্ধ করে নেব। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন যেটা আসলে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো চুলা বন্ধ করে একটি ঝাঁঝরিতে নামিয়ে নিয়েছিলাম। আর একটু ঠান্ডা করে এখন কাঁচাপাগুলোকে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো পিস করে নিচ্ছি। তো আসলে এটা যেহেতু ফ্রাই হবে, তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে নিলে দেখা যায় বাচ্চারাও পছন্দ করে এবং খেতেও ভালো হয়। আর এরা আবার এটাকে রান্না করেও খায়, বাট আমার কাছে এরকম ফ্রাইটা ভালো লাগে, তো আমি ফ্রাই করে নিচ্ছি। আর সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে, তো আমি মাঝে মাঝে এরকম কাসাভা নিয়ে এসে ওদেরকে ফ্রাই করে দেই। যদিও বা কাসাভার নাম শুনলে খেতে চায় না, বাট ফ্রেঞ্চ ফ্রাই মনে করি কিন্তু ঠিকই খেয়ে নেয়। তো যাই হোক, এই যে এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমাদের তেলটাও গরম হয়ে এসেছে। এখন সেই সিদ্ধ করা কাসাভাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 2 সাইড সোনালি করে ভেজে নিতে হবে। তো আমি হালকা সোনালি করে ভেজে নিব। আর এটাকে বেশি করে ভাজতে যাবেন না। যদি বেশি করে ভাজা হয়, তাহলে কালার একদম গোল্ডেন কালার করতে গেলে এটা কিন্তু অনেকটা হার্ড হয়ে আসে। তখন কিন্তু খাওয়া যায় না। মানে বেশ শক্ত টাইপের হয়। তো একটু মানে কালার চেঞ্জ হয়ে নরম থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হয়। তো আমি এক প্যান ফ্রাইয়ে দিয়ে আমি বাকি কাসাভাগুলোকেও ঠিক একইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেই কেটে নিচ্ছি, যেভাবে আলু কাটা হয়। তো এভাবেই কেটে নিচ্ছি এবং এগুলোকে সাইডে রেখে দিচ্ছি, আর সবগুলো একইভাবে ভেজে নেব। আসলে এক এক দেশের এক এক রকম খাবার আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো আসলে এরকম যে খাবার খাবো আমি কখনো চিন্তাও করিনি। যাক, আল্লাহর অশেষ নেয়ামত, আসলে খাচ্ছি। তো এই তো কথা বলতে বলতে আমাদের সেই কাসাভাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটি প্লেটে টিস্যু নিয়ে আমি সেই ফ্রাইসগুলো উঠিয়ে নিচ্ছি। এতে করে যে অতিরিক্ত তেলটা আছে টিস্যুর মধ্যে চলে যাবে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো কাসাভাই ফ্রাই করে নেব। তো এদিকে আমি একটি পরিবেশন পাত্রে যেগুলো কাসাভা ভেজে নেওয়া হয়ে গেছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্লেট নিচ্ছি, আপনারা যে কোনো সার্ভিসিং ডিশে এটাকে সার্ভ করতে পারেন। আর এরা যেহেতু শুধু লবণ দিয়ে সিদ্ধ করেই খায় চা বা কফির সাথে, বাট আমরা তো আসলে বাঙালি, ঝাল ছাড়া বা লবণ ছাড়া তো আমাদের ভালো লাগে না। তো আমি আমার মতো করে এটাকে পরিবেশন করছি। তো এই তো কাসাভাগুলো নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, যে কোনো নর্মাল লবণ দিলেও হবে।
দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, উপরে সামান্য কিছু ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর এটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে, তো আমি সেটাই করছি। এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। তো এটা আসলে লেবুর রস একটু টক, তারপর হচ্ছে লবণ, একটু ঝাল ঝাল, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আসলে এদের মতো করে যদি খেতে চান আপনাদের ভালো লাগবে না। তো আমি প্রথম যেদিন এভাবে করেছিলাম, আমি এক দাওয়াতের স্টার্টারে দিয়েছিলাম। তো সবাই অনেক পছন্দ করেছিল। তো তখন থেকে মনে হচ্ছিল যে ভিডিওটা আপলোড দিব, কিন্তু দেয়া হয়নি। তো এই তো টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো এতটা সময় জুড়ে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।